দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা ক্লার্কশিপের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2025-এর বিজ্ঞপ্তি ফাইনালিভাবে প্রকাশিত করলো। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীরা 5 বছর ছাড়, OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাচ্ছ, অর্থাৎ 45-43-এর মধ্যে বয়স থাকলেও তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। যে ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি, এখানে অনেকজনে তোমরা হয়তো 2024-এর নোটিফিকেশন ছিল, সেখানে তোমরা অনেকজন হয়তো তোমরা পাস আউট কিন্তু পাস করবে কি না, এখনও যেহেতু রেজাল্ট বা আনসার কি পাবলিশ করেনি, খুব দ্রুত ওটা আরও পাবলিশ হয়ে যাবে। কারণ আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে 2025-এর বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে শূন্য তোমরা 6000 শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য হবে তারা কিন্তু প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আমি এই ভিডিওতে আলোচনা কিন্তু করবো। আর বারবার রিকোয়েস্ট করা হয় যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমাদের প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা নোটিফিকেশন কিন্তু পাবলিশ কিন্তু করা হয়েছে। এখানে মেল এবং ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কলকাতা, যেখানে 7,26,000। এখানে তোমাদের নোটিফিকেশন অ্যাডভার্টাইজ নাম্বার যেখানে 12/2024। এখানে ক্লার্কশিপ এক্সামিনেশন 2024-এর নোটিফিকেশন এখানে আউট করা হয়েছে। যেখানে ক্লার্কশিপ তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি। এখানে অনেক দিন ধরে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করছো। 2023-এর নোটিফিকেশনে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করছো। 2024-এর নোটিফিকেশন ডিক্লেয়ার করে দিয়েছে ফাইনালিভাবে। এটা 2025-এর রিক্রুটমেন্ট হবে। এখানে আমরা দেখবো যেটা এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্যালারি কত টাকা দেবে, যেখানে তোমাদের সিলেবাস কী রয়েবে, এক্সাম কয়টা ধাপে হবে, এখানে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করব। এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমাদের পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 23/12/2024-এ পাবলিশ করছে, অর্থাৎ ডিসেম্বর মাসে তোমাদের 23 তারিখে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করছে। এখানে কী কী পদে ফর্ম ফিল আপ চলছে, তোমাদের পরপর 3টা নোটিফিকেশন ডিক্লেয়ার কিন্তু করা হয়েছে। 3টা আমরা শুধুমাত্র দেখব ক্লার্কশিপের নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, দেখে যারা যোগ্য হবে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমি অফিসার পদে জব পোস্টিং কিন্তু পাচ্ছ। ক্লিয়ার বুঝতে পারছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখলাম। এবার আমি তোমাদের ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বুঝাবো যে তোমাদের ক্লার্কশিপের নিউ ভ্যাকান্সি 2025-এর বিজ্ঞপ্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকান্সি 6000 পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। 6000 পদে রিক্রুটমেন্ট করাচ্ছে, মেল এবং ফিমেল তোমরা কিন্তু উভয়ে আবেদন করতে পারছো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে, মানে শিক্ষাগত যোগ্যতা যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্যালারি লেভেল দেখতে পাচ্ছ, তোমার লেভেল 6-এর স্যালারি রয়েছে 22,700 থেকে 58,500 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। 22,700 থেকে 58,500 টাকা দিয়ে তুমি কিন্তু স্যালারি পাচ্ছ। যারা এখানে কিন্তু আবেদন করবে এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে যেটা এজ লিমিট দেখতে পাচ্ছ, যেটা এজ লিমিট তোমাদের ধরা হবে সেটা তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। যাদের বয়স হবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা ওবিসি প্রার্থী তারা 18 থেকে 43। যারা SC/ST প্রার্থী তারা 18 থেকে তোমাদের 45-এর মধ্যে বয়স থাকলে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস, এটা কীভাবে রিক্রুটমেন্ট করায়। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, প্রথমত এটা প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। এটা প্রথমে যারা প্রিলিমিনারি এক্সাম দেবে, এক্সাম দেওয়ার পর মেন এক্সাম হবে, একটা মেন এক্সাম দিতে হবে। তারপর হবে তোমাদের টাইপিং টেস্ট, এর মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। প্রিলিমিনারি পরীক্ষা যারা উত্তীর্ণ করবে তারা মেন এক্সামে ডাক পাবে। মেন এক্সাম যখনই তুমি পাস করবে তোমাদের টাইপিং টেস্ট হবে। কম্পিউটারে প্রত্যেকে টাইপিং টেস্ট দিতে হবে। এখানে কোনো কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু লাগবে না, তোমাদের টাইপিংয়ের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এখানে আমরা দেখবো এক্সাম প্যাটার্ন, এখানে প্রত্যেকটা MCQ টাইপের কিন্তু পরীক্ষা হবে। প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন দেখবো। প্রিলিমিনারি যেটা পরীক্ষা হচ্ছে এক্সাম প্যাটার্ন কী রয়েছে, এখানে টোটাল মার্কস তোমাদের 100-র মধ্যে একটা পরীক্ষা দিতে হবে। টোটাল কোশ্চেন থাকবে 100টা, 100-র মধ্যে পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে। যেটা তোমরা সময় পাবে 90 মিনিট, এখানে তোমরা 90 মিনিট সময় পাবে। এখানে এক্সাম টাইম, এখানে এক্সাম তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা ভাষায় প্রত্যেকে পরীক্ষা দিতে হবে। বাংলা ভাষায় প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে আমরা সিলেবাস তোমরা দেখবো যে ম্যাথ থেকে থাকবে তোমাদের 30টা কোশ্চেন, GS থেকে থাকবে তোমাদের কিন্তু 40টা কোশ্চেন, আর ইংলিশ থেকে থাকবে তোমাদের 30টা কোশ্চেন। টোটাল তোমাদের 100টা কোশ্চেনের মধ্যে পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1। তুমি একটা উত্তর ঠিক করবে তুমি 1 নম্বর কিন্তু পাবে। একটা প্রশ্ন উত্তর ঠিক করলে তুমি 1 নম্বর পাবে, এবং 2টা প্রশ্ন ঠিক করলে তুমি 2 নম্বর পাবে। এভাবে এখানে রিক্রুটমেন্ট করাচ্ছে। মেন এক্সাম তোমাদের সিলেবাস তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। মেন এক্সাম তোমাদের কিন্তু 100-র মধ্যে একটা পরীক্ষা হবে, যেখানে তোমাদের ডিসক্রিট টাইপের কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে পাচ্ছ তোমার 60 মিনিট, তোমার সময় পাবে তো এখানে তোমার 60 মিনিট তোমরা এক্সট্রা সময় কিন্তু পেয়ে যাচ্ছ।
এখানে ইংলিশ থেকে তোমাদের থাকবে কিন্তু 50 মার্কের, শুধুমাত্র তোমাদের ডিসক্রিপটিভে কিন্তু লিখতে হবে। যেখানে ইংলিশ থাকবে তোমাদের 50 মার্কের। তুমি দেখতে পাচ্ছ বাংলা, হিন্দি, উর্দু, নেপালি এবং তোমার সাঁওতালি 50টা প্রশ্ন তোমাদের 50 মার্কের একটা কিন্তু যে কোনো একটা পদ্ধতি লিখতে হবে। এখানে প্রত্যেকে তোমাদের কিন্তু লিখতে হবে 50 নম্বরের একটা পরীক্ষা দিতে হচ্ছে যে কোনো একটা ভাষার মধ্যে, যে কোনো একটা ভাষার মধ্যে তোমাদের একটা পরীক্ষা কিন্তু দিতে হবে, সেটা 50 মার্কের। টোটাল এখানে 100 মধ্যে তোমাদের মেরিট লিস্ট জারি করবে। এখানে তোমার টাইপিং টেস্ট হবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ টাইপিং টেস্ট যারা ইংলিশে করবে তাদের ক্ষেত্রে 20 ওয়ার্ড পার মিনিট তোমরা সময় পাবে, আর যারা তোমরা এই বাংলাতে করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 10 ওয়ার্ড পার মিনিট সময় পেয়ে যাবে। যেটার ক্ষেত্রে যারা যোগ্য হবে তারা দুটার মধ্যে তোমরা যে কোনো একটাকে কিন্তু চুজ কিন্তু করতে পারবে। যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। 2025 বিজ্ঞপ্তি ফাইনালিভাবে প্রকাশিত হয়ে গেছে, যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। এখানেও এটার অনলাইন আবেদনের ডেট কিন্তু ফাইনালিভাবে প্রকাশিত করেনি। আমি সিলেবাস নিয়ে আলোচনা করলাম। তুমি সিলেবাস যদি ডিটেলে ভিডিও চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এর এখন রেজিস্ট্রেশন শুরু হয়নি, খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন শুরু হবে। কীভাবে রেজিস্ট্রেশন করবে আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আলোচনা করে দেবো। তোমার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের ডেট সম্পর্কে আশা করি প্রত্যেক হয়েছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। অফিসিয়াল নোটিশ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে সেখান থেকে তোমরা প্রত্যেক চেক আউট কিন্তু করতে পারো।